এলজিইডির ১৯০০ কোটি টাকার এক প্রকল্পের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য নেয়া বি স্ট্রং নামক প্রকল্পটিতে অনিয়ম ও ব্যয়ের অতিরিক্ত হিসাবের তথ্য পাওয়ার পর দুপুরে এলজিইডির প্রধান কার্যালয়ে যায় দুদক টিম। একই সময় জেলা উপজেলা পর্যায়ের এলজিইডির ৩৬টি কার্যালয়ে অভিযান চালানো হয়। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। এ যেন বালিশ কান্ডিরই পুনরাবৃত্তি। মাত্র 4টি ল্যাপটপের প্রাক্কলন ব্যয় অথবা ক্রয়মূল্য ধরা হয়েছে 11 লাখ টাকা। এছাড়া কম সিসির প্রতিটি মোটরসাইকেলের দাম 2.5 লাখ টাকা সহ যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরা হয়েছে বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স নামক প্রকল্পটিতে। প্রকল্পটিতে অনিয়মের অভিযোগ ছিল দুদকের কাছে। এ নিয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে যায় দুদক টিম, কিন্তু সেখানে পাওয়া যায়নি চিফ ইঞ্জিনিয়ার, প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ কাউকেই। তার উপর সাংবাদিক প্রবেশে বাধা। আমার সাথে কোনো কথা বলে লাভ নাই, ওনাদের সাথে কথা বলেন তাই হবে। নানা নাটকীয়তার পর গণমাধ্যমের সামনেই শুরু হয় দুদকের অভিযান আর প্রশ্নোত্তর পর্ব। যদিও এ সময় দুদকের অভিযানের বিষয়টি বেমালুম এড়িয়ে যেতে চান এলজিইডির সহকারী প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান। নাহলে তো কারেকশন হবে কেন? এটা কারেকশন না, এটা আপনি এখন আমি বলি। এখন তাহলে বলেন, জিজ্ঞেস করেন। দুদক জানায় এই মাসেই এলজিইডি চট্টগ্রামের 6 জেলায় ঘূর্ণিঝড় প্রতিরোধ প্রকল্পের যন্ত্রাংশ কেনার অনুমোদন পায় একনেকে, যেখানে বেশ কিছু অসঙ্গতি আছে। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ কম্পিউটার প্লাস আরও কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। ডিপিপি যিনি প্রস্তুত করছেন, একজন ব্যক্তি করছেন, উনি হচ্ছেন আপনার দেশের বাইরে ইউএসএ তে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে দেশের ৩৬টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিসে একযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এমন পদক্ষেপ প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা অনিয়ম দুর্নীতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারবে সেটি দেখার অপেক্ষা। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।